নমস্কার, ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো সিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের দিকে। সেখানের একটি গ্রামবাসীর যে প্রাথমিক যে একেবারে সেই লোহার ব্রিজ, যে ব্রিজের উপরে নির্ভরশীল, সেই ব্রিজ কিন্তু মদনছড়া এলাকার এই যে ব্রিজ একেবারে ভেঙে পড়েছে গতকাল রাতের বৃষ্টিতে। পুরো গ্রামবাসী সকলেই কিন্তু এই লোহার ব্রিজটির উপরে নির্ভরশীল। মদনছড়া এলাকার প্রচুর মানুষ যারা গ্রামবাসী রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একমাত্র উপায় এই ব্রিজটি, একমাত্র রাস্তা এই ব্রিজটি ভেঙে পড়ার ফলে কিন্তু স্বাভাবিকভাবে আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা। দুদিন স্কুল ছুটি বন্ধ করা হয়েছে সরকারের নির্দেশ অনুযায়ী। দুদিন কিন্তু স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। তবে এরপরে যখন স্কুল খুলবে তখন ঠিক কিভাবে স্কুলে পৌঁছবে সেই এলাকার পড়ুয়ারা, এই নিয়েও কিন্তু চিন্তায় রয়েছেন তারা। মদনছড়া এলাকার যেমনটা জানাচ্ছিলাম, মদনছড়া থেকে সানখোলা যাওয়ার একমাত্র রাস্তা এই ব্রিজটি, এবং একমাত্র সংযোগস্থল ভেঙে পড়ায় রীতিমতো আশঙ্কায়, রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। কি বলছেন তারা শোনাবো একবার। ব্রিজটা কবে পাচ্ছে দাদা? এটা কালকে এটা মানে খোলা দিয়েছিলাম, তারপরে ভেঙে পড়েছিল। তারপরে এই এলাকায় আপনারা এই এলাকা থেকে এই এলাকা আসা যাওয়া করতে বন্ধ? এখন তো বন্ধ। কলেজ, স্কুল, রাস্তা মানে এটা তো আর বাইক বা মানুষ চলানোর জন্যই মানে সুবিধা ছিল না আর কি। তারপরে আমরা এই এলাকায় যারা আসা যাওয়া করে স্কুল কলেজ অফিস কাছে আসা যাওয়া করতে বদ্ধ, আর অন্য রাস্তা আছে না? না না না, অন্য রাস্তা নাই। তারপরে এখানে যে বৃষ্টি বাদলের যেটা ক্ষতিপূরণ হয়েছে, তারপরে আপনারা এই এলাকায় বিধায়ক আগে দেখছেন? এখানে তো বিধায়ক তো আসছে না, আমরা শুনছিলাম PWD আয়া এখানে দেখছেন। এটা আমিও নিজে না। তারপরে আমরা এই এলাকার মন্ত্রীকে কি বলতে চান, কি আমি মিনিস্টারকে জানাবো মানে যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি একটু ভালো করে ভালো হইতাম আর কি, একটু আসা যাওয়ার জন্য বা কলেজ যাওয়ার জন্য। একেবারেই শুনছেন সেই এলাকাবাসী, তিনি ঠিক কি জানাচ্ছেন। ব্রিজের তলা থেকে কিন্তু মাটি ধসে যাওয়ার ফলে এই দুর্ঘটনা, এই কারণেই কিন্তু ব্রিজটি ভেঙে পড়েছে, এবং এই ব্রিজটি তাদের একমাত্র যাতায়াতের রাস্তা। যেমনটা জানাচ্ছিলাম বারবার করে, এর আগে কিন্তু কোনো প্রশাসনিক আধিকারিকরা এসে দেখে গেলেও সেইভাবে ব্রিজটি সারানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে গ্রামবাসীদের, এলাকাবাসীদের একমাত্র দাবি কিন্তু অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই ব্রিজটি যেন মেরামত হয়। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।